কখনোই পরিস্থিতির ওপর নির্ভর করে কাজ করবেন না। নিজের মানসিক শক্তিকে জাগ্রত করে সদা সর্বদা কাজে অবতীর্ণ হবেন। দেখবেন পরিস্থিতি যাই হোক, মনের জোরে আপনি সমস্ত পরিস্থিতিকে, সমস্ত প্রতিকূল অবস্থাকে জয় করে অবশ্যই জয়মাল্য গলায় পড়তে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আগত মার্চ মাসে তুলা রাশিদের জীবনে কেমন যাবে, তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, ভাগ্য, ব্যবসা, সন্তান, পিতামাতা, শরীর স্বাস্থ্য, শত্রু, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তাই আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শেষে আমি বিশেষ কিছু প্রতিকারও বলে দেব। প্রতিকারগুলি যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আগত মার্চ মাস আপনার কাছে একটা সুখের, সমৃদ্ধির মাস হয়ে উঠবে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি তুলা রাশির মার্চ মাসের রাশিফল প্রকাশ করি। প্রথমেই বলবো, আপনি হচ্ছেন তুলা রাশি, আপনি রাশিচক্রের মিডিল রাশি এবং আপনার হচ্ছে অভিনবত্ব রাশি, অর্থাৎ 12টি রাশির মধ্যে তুলা রাশি সবচেয়ে অভিনব, কারণ এই রাশিতেই শক্তির রাজা সূর্য যেমন নিচস্থ হয়, তেমন গ্রহদের রাজা শনি উচ্চস্থ হয়। আর তুলা রাশির মালিক প্রভু পিতা হচ্ছেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। তুলা রাশির ক্ষেত্রে আগত মার্চ মাসের প্রথম দিন, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখে কোন গ্রহ গোচরে কোথায় অবস্থান করছে আসুন দেখে নেওয়া যাক। তুলা রাশিতে কোনো গ্রহ নেই, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থে ফাঁকা, পঞ্চমে কুম্ভ রাশিতে আপনার অবস্থান করছে রবি এবং শনি। শনি অবশ্যই মার্চ মাসের 29শে মার্চ তার রাশি পরিবর্তন করবে। এরপরে আপনার রাশির ঠিক ষষ্ঠ স্থানে অবস্থান করছে রাহু, বুধ, শুক্র এবং চন্দ্র। আপনার রাশির অষ্টমে অবস্থান করছে বুধ এবং রাশির নবমে অবস্থান করছে মার্গী অবস্থায় মঙ্গল এবং আপনার রাশির দ্বাদশে অবস্থান করছে কেতু। এবার আসুন দেখে নিই প্রথমে যে মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। কেননা শরীর স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে অমূল্য সম্পদ। আপনার শরীর যদি ভালো না থাকে, পুরো মাস আপনার কাছে একদম বেচাকার হয়ে যাবে, কারণ শরীরই, স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। আর শরীর নির্ভর করে আপনার রাশির অধিপতি থেকে। রাশির অধিপতি যদি স্ট্রং পজিশনে থাকে, তাহলে জানবেন আপনার ইমিউনিটি পাওয়ার সবচেয়ে বেশি থাকবে। এর ফলে যে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া বা রোগ জীবাণু আপনাকে এফেক্ট কম করবে, আপনার রোগ ব্যাধি কম হবে। আর মার্চ মাসে আপনি যেহেতু তুলা রাশি, আপনার রাশির অধিপতি গ্রহ অর্থাৎ শুক্র, দৈত্যগুরু শুক্রাচার্য তুঙ্গি অবস্থায় থাকবেন মীন রাশিতে, যা আপনার ক্ষেত্রে খুবই পজিটিভ। এছাড়াও বলবো, আপনার মঙ্গল শুভ স্থানে অবস্থান করছে, শনি শুভ স্থানে অবস্থান করছে এবং বুধ আপনার ষষ্ঠে, যেখানে শুক্র আছে, নীচ ভঙ্গ রাজ্য করে অবস্থান করছে। তাই বলাই যায় আপনার ক্ষেত্রে প্রত্যেকটা গ্রহ যথেষ্ট শুভজনকভাবে আছে। শুধুমাত্র দেবগুরু বৃহস্পতি শত্রু ক্ষেত্রে অবস্থান করছে আপনার রাশির অষ্টম স্থানে। তাই বৃহস্পতি যেহেতু অশুভ, তাই পেটের সমস্যা, ফ্যাট বাড়তে পারে বা পেটের সমস্যায় কাবু হতে পারেন, বা যাদের যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ আছে, অর্থাৎ হাঁপানি, শ্বাসকষ্ট, যাদের অ্যাসমা আছে বা যাদের থাইরয়েড আছে বা যাদের কোনোভাবে ইউরিক অ্যাসিড আছে, তাদের ক্ষেত্রেও খুবই সজাগ থাকতেই হবে তুলা রাশি।
এছাড়াও আপনার স্কিন সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে, তবে প্রত্যেকটা সমস্যা অবশ্যই খুবই সাধারণ সমস্যা। বড় ধরনের কোনো সমস্যা মার্চ মাসে তুলা রাশিদের আসবে না, কারণ আপনার রাশির অধিপতি গ্রহ ষষ্ঠে আছে বটে, কিন্তু তুঙ্গি অবস্থায় আছে, তাই সৌভাগ্যজনক। বাকি যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো খুবই নর্মাল সমস্যা। আপনি যদি কোথাও ট্রাভেলিংয়ে যান, খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ যত্ন নেবেন, বা আপনি বাড়িতে থাকলেও খাওয়া দাওয়ার ব্যাপারে যত্ন নিলে যে কোনো সমস্যাকে আপনি এড়িয়ে যেতে পারবেন তুলা রাশি। এরপরে আসছে তুলা রাশির শিক্ষার্থী বিদ্যার্থীদের, অর্থাৎ বিদ্যাক্ষেত্রে এই মার্চ মাস আপনাদের জীবনে কোন সেই সৌভাগ্য বা দুর্ভাগ্য আনবে, অর্থাৎ মার্চ মাসে তুলা রাশির শিক্ষার্থী বিদ্যার্থীদের কপালে কি লেখা আছে আসুন একটু জেনে নেওয়া যাক। বিদ্যা বা শিক্ষা দেখা হয় সেকেন্ড পঞ্চম স্থান, অর্থাৎ পঞ্চম হাউস থেকে দেখা হয় বিদ্যা বা শিক্ষা। আপনার পঞ্চম পতির অধিপতি হচ্ছেন স্বয়ং শনি মহারাজ, আর শনি স্বয়ং পঞ্চমে বসে আছে, তাই বিদ্যা বা শিক্ষাক্ষেত্রে চরম উন্নতি আপনি আশা করতেই পারেন। তবে তা 29 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত শিক্ষা বা বিদ্যাক্ষেত্রে তুলা রাশিদের কোনো সমস্যা নেই। 29 তারিখের পর পঞ্চমপতি শনি ষষ্ঠে অবস্থান করবে। এর ফলে বিদ্যায় কিছুটা অমনোযোগ তৈরি হতে পারে, কিছুটা শত্রুতা তৈরি হতে পারে, কিন্তু 29 তারিখ পর্যন্ত আপনার কোনো সমস্যা নেই। তাই যে সমস্ত তুলা রাশি কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছে দিতে পারে, যারা কোনো কোর্স করতে চাইছে পড়াশোনা সম্পর্কিত তারা করতে পারে, বা যারা অন্যত্র পড়াশোনার জন্য যেতে চাইছে তারা যেতে পারে, কারণ তাদের ক্ষেত্রে 29শে মার্চ পর্যন্ত যথেষ্ট সৌভাগ্যজনক সময় যাবে। 29শে মার্চের পর শনি যখন ষষ্ঠে যাবে তখন বিদ্যায় শত্রুতা, বাধা, অনিশ্চয়তা আসতে পারে, কিন্তু 29শে মার্চ পর্যন্ত আপনার কোনো ধরনের বাধা আসবে না। আপনি যে কোনো কাজ বিদ্যা সংক্রান্ত করতেই পারেন, তাতে বিশেষভাবে লাভবান হবেন তুলা রাশি। তবে যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকা বিদেশে শিক্ষা অর্জনের ক্ষেত্রে যেতে চাইছে তাদের ক্ষেত্রে অবশ্যই 29শে মার্চের পর সৌভাগ্য খুলবে, যোগাযোগ আসবে, তারা নির্দিষ্ট উন্নতির পথ খুঁজে পাবে। এরপরে আসি আপনার সন্তান। পঞ্চম স্থান থেকে যেমন বিদ্যা বা শিক্ষা দেখা হয়, পঞ্চম স্থান থেকে একইভাবে সন্তান দেখা হয়। আপনার ক্ষেত্রে পঞ্চমে অবস্থান করছে, পঞ্চমে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। শনির এই পঞ্চমে অবস্থান আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যজনক হবে, আপনার সন্তানের ক্ষেত্রে সৌভাগ্যজনক হবে, কিন্তু আপনার সন্তানকারক গ্রহ বৃহস্পতি অষ্টমে থাকায় সন্তানের উন্নতিতে কিছুটা ব্যাঘাত ঘটবে, সন্তান কিছুটা ডিস্টার্ব হবে, এবং যেদিক দিয়ে কিছুটা অনিশ্চয়তা আসবে তা হচ্ছে সন্তানের কর্মজীবন। সন্তানের কর্মজীবনে নানা ধরনের দুর্যোগ বা অনিশ্চয়তা তৈরি হতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি আপনার প্রেম ভালোবাসা, অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে প্রেম ভালোবাসা কেমন যাবে আগত মার্চ মাসে আসুন জেনে নেওয়া যাক। প্রেম ভালোবাসাও দেখা হয় সেই পঞ্চম স্থান থেকেই, যেহেতু আপনার পঞ্চম স্থানে পঞ্চমপতি শনি এবং সঙ্গে রবি বসে আছে, তা 15ই মার্চ পর্যন্ত থাকবে। তাই 15ই মার্চ পর্যন্ত আপনার প্রেম ভালোবাসার জীবনে অবশ্যই নির্দিষ্টভাবে কিছু অশান্তি ঘটতে পারে, কেননা শনি প্রেমকারক গ্রহ নয়, সন্ন্যাসকারক গ্রহ, আর রবি একটি আগুনের গোলা। তাই অবশ্যই আপনার প্রেম জীবনে ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, অনিশ্চয়তা, কমিউনিকেশন গ্যাপ এবং একে অপরকে ডমিনেটিং স্বভাব, একে অপরকে ভুল বোঝা, সন্দেহজনক ভাব এবং একে অপরের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম তুলা রাশির প্রত্যেক প্রেমিক প্রেমিকাকে। আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, মাথা ঠান্ডা করে প্রেমের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটু হাড়বাড়ি করলেই প্রেমের জীবনে দুঃখ আসতে পারে তুলা রাশি। এছাড়াও আপনার রাশির অধিপতি শুক্র এবং শনির সঙ্গে 1 এবং দ্বাদশের সম্পর্ক থাকার ফলে আপনার জীবনে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে।
তবে 15ই মার্চের পর যখন রবি পঞ্চম থেকে ষষ্ঠে চলে যাবে, তখন আপনার প্রেম ভালোবাসার জীবনে কোনো সমস্যা আসবে না। আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভাব আসবে এবং প্রেম ভালোবাসায় ভরপুর আনন্দ উপভোগ করবেন তুলা রাশি। তাই 15ই মার্চ পর্যন্ত আপনাকে প্রেম ভালোবাসার দিক দিয়ে বিশেষ সতর্ক থাকতেই হবে। এরপরে আমি আসছি আপনার পিতামাতা, অর্থাৎ পিতামাতার দিক দিয়ে আপনার কেমন যাবে আগত মার্চ মাস দেখে নেওয়া যাক। পিতা দেখা হয় দশম স্থান থেকে এবং মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে। আর আপনার পিতার অর্থাৎ দশম স্থান, দশমপতি চন্দ্র প্রতি 1.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। আর আপনার পিতৃকারক গ্রহ রবি শুভভাবে অবস্থান করার ফলে এটা বলাই যায় আপনার পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। আপনি পিতার দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন। আপনার পিতা সমস্ত দিক দিয়ে আপনাকে সাহায্য করবে। তবে 15ই মার্চের পর পিতৃকারক গ্রহ ও রবি আর রাহুর সঙ্গে মিট হওয়ায় আপনার পিতার মানসিক অস্থিরতা, কর্মজীবনে কিছুটা ক্ষতি সাধিত হতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম, আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি মাতা। মাতৃ দেখা হয় চতুর্থ স্থান থেকে, মায়ের দিক। আর চতুর্থপতি শনি পঞ্চমে অবস্থান করায় মায়ের ভালোবাসা থেকে আপনি বিচ্যুত হবেন না। আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মাতৃ সাহায্য আপনি যথেষ্ট পাবেন। মায়ের দিক থেকে কোনো সমস্যা নেই। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মায়ের দিক থেকে সমস্ত সমস্যার সমাধান ঘটবে তুলা রাশি। এরপরে আমি আসছি আপনার বিবাহিত জীবন, অর্থাৎ বৈবাহিক জীবন কেমন যাবে আগত মার্চ মাসে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকাদের। আসুন জেনে নেওয়া যাক। বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান, সপ্তম হাউস থেকে। আর আপনার সপ্তমেশ অর্থাৎ সপ্তমপতি হচ্ছে স্বয়ং মঙ্গল। মঙ্গল আপনার দ্বিতীয় পতিও বটে। দ্বিতীয় পতি এবং সপ্তমপতি মঙ্গল বসে আছে রাশির নবম স্থানে, অর্থাৎ ভাগ্যস্থানে। সপ্তমপতি ভাগ্যস্থানে বসে থাকা অর্থাৎ বিবাহিত জীবনে চরম সুখ, চরম আনন্দ উপভোগ করবেন তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা। কিন্তু মঙ্গল নবমে আছে, তাই এটা বলাই যায় আপনার যে লাইফ পার্টনার আছে সে আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, তার জীবনে বিরাট বিরাট উন্নতি সাধিত হবে। আপনার স্বামী বা আপনার স্ত্রী বিদেশে কর্মরত যারা, তাদের ক্ষেত্রে যেমন সৌভাগ্য। দেশে কর্মরত, তার চাকরিতে প্রমোশন হবে, তার ব্যবসায় শ্রীবৃদ্ধি আসবে এবং বিভিন্ন ধরনের প্ল্যান, ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন বা বিভিন্ন ধরনের উন্নতির যে প্ল্যান আপনারা করতেই পারেন। কারণ সপ্তম হাউসের অধিপতি নবমে আছে। শুধুমাত্র সপ্তম স্থানে শনি দৃষ্টি থাকায় মার্চ মাসের যে শনিবারগুলো পড়বে সেই শনিবারগুলো স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ঝগড়া অশান্তি, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হতে পারে। তাই শনিবার দিনতে আপনারা বিশেষভাবে নিজেদের একটু কন্ট্রোলে রাখবেন। বাকি বৈবাহিক জীবন মার্চ মাস পুরোটাই খুবই সৌভাগ্যের যাবে, কোনো অসুবিধা নেই তুলা রাশি। এরপরে আমি আসি শত্রু। শত্রুতা দেখা হয় ষষ্ঠ স্থান থেকে। আর আপনার ষষ্ঠ স্থানে রয়েছে রাহু, শুক্র এই এবং বুধ। এর ফলে আপনার শত্রু নাশ যোগ আছে। শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। শত্রুরা যতই আপনাকে ড্যামেজ করতে চাক, কোনো ধরনের শত্রুরা আপনাকে ক্ষতি করতে পারবে না। তবে এটা মনে রাখতে হবে যে যেহেতু রাহু অবস্থান করছে ষষ্ঠ স্থানে, তাই শত্রু বৃদ্ধি কিছুটা হবে, শত্রু বাড়বে। কিন্তু শত্রুরা বাড়লেও শত্রুরা যে আপনার খুব যে চরম ক্ষতি করে দেবে সেরকম ভাবার কোনো কারণ নেই তুলা রাশি। তাই আপনার বৈবাহিক জীবন খুবই খুবই সুখদায়ক হবে এই মার্চ মাসে। যদি বিবাহিত জীবন সম্পর্কে কোনো ধরনের অস্থিরতা থাকে এই মার্চ মাসে, সেই সম্পূর্ণ অস্থিরতা আপনার নির্মূল হবে। আপনার লাইফ পার্টনার অর্থাৎ আপনার স্বামী বা আপনার স্ত্রীর সঙ্গে একটা সুখকর মুহূর্ত আপনি কাটাতে পারবেন অবশ্যই এই মার্চ মাসে তুলা রাশি। এছাড়াও আপনার স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে যে সমস্ত সমস্যা ছিল, কারণ মঙ্গল আগে অষ্টম স্থানে ছিল, এখন মঙ্গল আপনার নবম স্থানে চলে এসছে। তাই সেক্ষেত্রে আপনার মঙ্গল আগে নিচস্থ অবস্থায় ছিল, কিন্তু মঙ্গল এখন আপনার নবম স্থানে কেন্দ্রস্থানে চলে এসছে। তাই সেক্ষেত্রে আপনার সবচেয়ে সৌভাগ্যদায়ক ফল দেবে।
এরপরে আসছি আপনার আপনার শত্রুতার কারণ। শত্রুতা আগেই বলেছি যে শত্রুরা আপনার কিছুটা ক্ষতি করতে পারে, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এবার আসি আপনার ভাগ্য, কারণ ভাগ্য ছাড়া মানুষ এগোতে পারে না, ভাগ্যই শেষ কথা বলে। আর ভাগ্য মানে আপনার 9th হাউস অর্থাৎ নবম স্থান, আর কর্ম অর্থাৎ দশম স্থান। ভাগ্য আপনার কি বলছে আসুন দেখে নেওয়া যাক। আপনার ক্ষেত্রে অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে নবমপতি হচ্ছে, ভাগ্যের অধিপতি হচ্ছে আপনার বুধ, আর বুধ অবস্থান করছে আপনার ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থান ফলিত জ্যোতিষের অশুভ স্থান, কিন্তু এখানে বুধ নীচভঙ্গ রাজযোগ তৈরি করে আছে, তাই অবশ্যই আপনার সৌভাগ্যবান, নানা দিক থেকে আপনার সুযোগ পাবে। তবে মাসের প্রথমেই আপনি খুব চটজলদি কোনো কাজ করতে যাবেন না, এতে ক্ষতির আশঙ্কা থাকবে তুলা রাশি। যত দিন যাবে মার্চ মাসের, আপনি যে কোনো ধরনের শুভ কার্য করতে পারেন, জায়গা জমি কিনতে পারেন, আপনার যে কোনো ধরনের কোথাও ইনভেস্ট করার আছে মিউচুয়াল ফান্ডে বা কোনো শেয়ার কেনার আছে, আপনি অবশ্যই কিনতে পারেন। কিন্তু তা মার্চ মাসের ডিপে গিয়ে, বিশেষ করে 10th মার্চের পর আপনি যে কোনো ধরনের ইনভেস্ট করতেই পারেন, তা আপনার ক্ষেত্রে সৌভাগ্যজনক হবে তুলা রাশি। এরপরে আসি কর্ম। আপনার কর্মের অধিপতি গ্রহ হচ্ছে, আপনার কর্মপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র প্রতি 1.25 দিনে এক একটা রাশি চেঞ্জ করে। তবে আপনার ক্ষেত্রে গ্রহদের অবস্থান খুবই শুভজনকভাবে আছে। একদিক দিয়ে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র তুঙ্গি অবস্থায় আছে, বুধের সঙ্গে নীচভঙ্গ রাজযোগ তৈরি করেছে, বৃহস্পতিও শুভজনক অবস্থায় আছে, মঙ্গল শুভজনক অবস্থায় আছে। তাই কর্মের দিক থেকে আপনার বিশেষ বিশেষ সুযোগ সুবিধা আপনি লাভ করতে পারবেন আপনি যদি তুলা রাশি হন। শুক্র বুধ অতি শুভভাবে অবস্থান করছে, তাই কর্মক্ষেত্রে আপনার নতুন যোগাযোগ আসতে পারে। যারা বিশেষ করে চাকরি জীবনে আছে, তাদের নতুন চাকরির সুযোগ তারা পাবে, বা আপনার কর্মক্ষেত্রেই আপনার কাছে নতুন ধরনের কোনো কাজ আসবে, যাতে আপনার অভিজ্ঞতা আরও বাড়বে। আপনি যদি ব্যবসায়ী হন তুলা রাশি, আপনার ক্ষেত্রে চরম উন্নতি আছে, কেননা কর্মজীবনে আপনাকে সৌভাগ্য প্রদান করবে স্বয়ং শুক্র এবং বুধ। এছাড়াও বলবো যে আপনার ব্যবসা কেমন যাবে। ব্যবসা ক্ষেত্রে আপনার অতি সৌভাগ্যজনক, কারণ মঙ্গল আপনার সপ্তমপতি হয়ে নবমে অবস্থান করায় আপনার ব্যবসা ক্ষেত্রে বিশেষ শ্রীবৃদ্ধি। আপনি ব্যবসায় নতুন ব্যবসা শুরু করতেই পারেন মার্চ মাসে, কোনো সমস্যা নেই। এবার আমি বিশেষ কিছু প্রতিকারের কথা বলবো, যে প্রতিকারগুলো করতে পারলে তুলা রাশির ক্ষেত্রে আগত মার্চ মাসে তারা বিশেষ সুবিধাজনক অবস্থায় থাকবে। প্রথমেই বলবো আপনাকে যে গ্রহের প্রতিকার করতে হবে সেটি হচ্ছে রাহুর প্রতিকার করতে হবে। রাহুর বীজ মন্ত্র জপ করবেন এবং আপনার নিকটবর্তী শ্মশানে গিয়ে চণ্ডাল ভোজন করাবেন। এছাড়া দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন, শুক্রের বীজ মন্ত্র জপ করবেন, এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে। এছাড়া প্রতি শনিবার কালো কুকুর, কালো কাক, কালো বিড়ালকে ভোজন করাবেন, গরিব দুঃখী মানুষকে সেবা করবেন, এতে আপনার জীবনে সমৃদ্ধি সুখ আসবেই আসবে। আর শেষে বলবো হনুমান চল্লিশা পাঠ করুন, এতে জীবনে সর্ববিধ সুখ লাভ আসবেই আসবে। কেমন লাগলো ভিডিওটা তুলা রাশির জাতক জাতিকা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, ছোট করে একটা লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।